আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে আমরা দেখাবো আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর পাঠ 11 আনন্দের দিন। তো এই যে আনন্দের যে দিনের যে বইটা, সেই বইটার অনুযায়ী আমাদের, কারণ তারা লালবাগের কেল্লায় ঘুরতে গেছে এবং সেই অনুযায়ী তারা কি কি করেছে এবং সেটা নিয়ে যে অনুশীলনীগুলি সেগুলি আমরা দিব। তো আমাদের সাথেই থাকো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ 11 আনন্দের দিন গল্প এবং এর অনুশীলনীগুলোর সম্পূর্ণ সমাধান পৃষ্ঠা অনুযায়ী নিচে দেওয়া হল। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও সাবলীল ভাষায় তৈরি করা হয়েছে। ১. পৃষ্ঠা ৩২ ও ৩৩ গল্পের মূল তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর। প্রশ্ন: আপা ক্লাসে এসে কি আনন্দের খবর দিলেন? উত্তর: আপা খবর দিলেন যে তারা সবাই স্কুল থেকে ঘুরতে যাবে। প্রশ্ন: ঘুরতে যাওয়ার জন্য তপু, রাজু ও তুলি কি কি জায়গার নাম বলেছিল? উত্তর: তপু জাদুঘরে, রাজু শিশু পার্কে এবং তো রাজু শিশু পার্কে এবং তুলি লালবাগ কেল্লায় যাওয়ার কথা বলেছিল। প্রশ্ন: মিলি কেন ঘুরতে যেতে পারবে না বলেছিল? তুলি তাকে কি বলল? উত্তর: মিলি ঠিকমতো হাঁটতে পারে না বা তার পায়ে সমস্যা থাকার কারণে সে বলেছিল যে যেতে পারবে না। তখন তুলি তাকে সাহস দিয়ে বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। শিক্ষার্থীরা লালবাগের কেল্লায় গিয়ে তাদের নোটবুকে কি কি জিনিস লিখলো? শিক্ষার্থীরা নোটবুকে লিখে রাখলো মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র এবং প্রাচীন আমলের মুদ্রা। 2. পৃষ্ঠা 34-এর যে শব্দ শিখি অংশে, তো সেখানে আমরা কি কি পাচ্ছি সেটা দেখে নেই। জাদুঘর, সেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলা ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, কাজ। নোটবুক, লেখার ছোট খাতা। ফটক, সদর দরজা। মজার, বিশেষ ব্যক্তির কবর। আবার সেই ভুল করেছি, মজার না, এটা হবে মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার ছাদ। টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন। পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। তো আমরা আগের যে ভিডিওতে সেখানে বলেছিলাম যে এটার উত্তরগুলি দিয়ে দিব, দেখা গেল যে প্রতিটা পড়া এবং এইগুলি সবসময় সব ভিডিওতে দেওয়া যায় না, এজন্য দুইটা আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। আমাদের সাথে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং শেয়ার দাও। আমাদের 3টা পেজে আমরা মূলত আপাতত ভিডিওগুলো দিচ্ছি। অনলাইন প্রাইমারি স্কুল, ডেইলি লেসনে শুধুমাত্র ইংরেজি এবং গণিত, এবং অ্যান্সার টু দ্য কোশ্চেনে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর। তো 35 পৃষ্ঠা, বাক্য লিখি। মতামত, যে কোনো কাজে সবার মতামত নেওয়া উচিত। জাদুঘর, আমরা ঢাকার জাতীয় জাদুঘর দেখতে গিয়েছিলাম। নোটবুক, আমি প্রয়োজনীয় কথা নোটবুকে লিখে রাখি। প্রাচীন, লালবাগের কেল্লা একটি প্রাচীন দুর্গ। তালিকা, রাজু সবার নামের একটি তালিকা তৈরি করলো। যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। কেল্লা, ল প্লাস ল, নতুন শব্দ হলো বল্লম, উল্লাস। ব লয়লম, উল্লাস। ঘণ্টা, ন মূর্ধন্য যোগ ট, ঘণ্টা, নতুন শব্দ বন্টন, লণ্ঠন। গম্বুজ, ম যোগ ব, নতুন শব্দ কম্বল, লম্বা। আনন্দ, নব দন্তন্য যোগ দ, ছন্দ, নতুন শব্দ সুন্দর। ক্লাস, ক প্লাস ল, নতুন শব্দ ক্লান্ত, ক্লেশ। দায়িত্ব, ত যোগ ব, নতুন শব্দ গুরুত্ব, মহত্ব। মুদ্রা, দ প্লাস র ফলা, তো নতুন শব্দ ভদ্র, নিদ্রা। উত্তর বলিও লিখি। ক্লাসে সবাই হইচই করে উঠল কেন? আপা যখন বললেন যে তারা স্কুল থেকে ঘুরতে যাবে, তখন আনন্দের খবর শুনে ক্লাসে সবাই হৈ হৈ করে উঠল।
সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবার মতামত নিয়ে সবাই মিলে লালবাগের কেল্লায় যাবে ঠিক করলো। আপা কী কী জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপার সঙ্গে পানি, কলম এবং নোটবুক নিয়ে আসতে বললেন। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো? উত্তর, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। অনুশীলনী পৃষ্ঠার 36-এর যে এখানে 2টা 4 এবং 5-এর উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। 4, বিভিন্ন ধরনের বাক্য পড়ি। তো এই অংশে শিক্ষার্থী বিভিন্ন ধরনের বাক্য শুধু পঠন, গঠন শুধু পড়তে ও শিখতে হবে। দেখা গেল যে সে এইটার সাথে অন্যটা এটা কী রকম বাক্য সেটা তারা জানবে। যেটা আমরা আগের ক্লাসের একটা ভিডিও দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে বিষয়সূচক, নির্দেশনসূচক বা এইসব চিহ্ন এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, তোমরা তাহলে দেখে এসো। আমাকে একটু পানি দাও, অনুরোধ সূচক বাক্য। সবাই খাতা বের করো, আদেশ সূচক বাক্য। ফুল ছিঁড়ো না, নির্দেশনমূলক বাক্য। মানুষকে সাহায্য করবে, উপদেশমূলক বাক্য। তুমি কি বাড়ির কাজ করেছো? প্রশ্নবোধক বাক্য। তারপরে সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করো। তো পরিকল্পনা তৈরিতে কোথায় যাব, কি যাব, তো আমাদের সেটার পরিবর্তে আমরা সোনারগাঁও ধরলাম। তো কোথায় যাব? সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। কবে যাব? আগামী শুক্রবার। কে কে যাবে? আমাদের ক্লাসের সব শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। কিভাবে যাব? স্কুল বাসে করে। কি কি করব? জাদুঘর দেখব, ছবি তুলব, নোটবুকে তথ্য লিখব এবং সবাই মিলে গান গাইব। কখন যাব? সকাল 8টায়। কখন ফিরব? বিকাল 5টায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।